ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ইসরায়েল সফরকে ঘিরে ফের আলোচনায় দুই দেশের ঘনিষ্ঠ সম্পর্ক। দিল্লি তেল আবিবের এই সম্পর্ককে স্পেশাল রিলেশনশিপ হিসেবে উল্লেখ করেছেন বেনিয়ামিন নেতানিয়াহু। 2017 সালে ইসরায়েল মোদীর ঐতিহাসিক সফরের পর থেকে দুই দেশের প্রতিরক্ষা, প্রযুক্তি ও অর্থনৈতিক সহযোগিতা পেয়েছে নতুন মাত্রা। মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে মোদীর এবারের সফরকে কূটনৈতিক ও কৌশলগত দিক থেকে গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। মধ্যপ্রাচ্যের উত্তপ্ত আকাশে বাজছে যুদ্ধের দামামা। গাজায় ইসরায়েলের ছোড়া বোমা বারুদের গন্ধ এখনো মিলিয়ে যায়নি। ঠিক এমন সময় তেল আবিবের পথে রওনা দিচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভারতের সাথে ইসরায়েলের এই সম্পর্ককে বারবার বিশেষ বলে অভিহিত করছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। মোদী নেতানিয়াহুর ব্যক্তিগত রসায়নও কম আলোচিত নয়। 2017 সালে ভূমধ্য সাগর ঘেঁষে পাশাপাশি হাঁটার ছবি এখনো সাক্ষ্য দেয় দুই দেশের কূটনৈতিক অ্যালবামের প্রতীক হিসেবে। তবে মোদীর এবারের ইসরায়েল সফর এমন এক সময় হচ্ছে যখন গাজায় ধ্বংসযজ্ঞ চালানোর দায়ে আন্তর্জাতিক বিচার আদালতে তেল আবিবের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ ঝুলছে। এ নিয়ে বিশ্বে সমালোচনার ঝড় উঠলেও দিল্লির চোখে যেন বাঁধা কালো কাপড়। মোদীর এই সফরের এক পাল্লায় আছে কূটনীতি, আর অন্য পাল্লায় আছে কঠিন হিসাব নিকাশ। ড্রোন, ক্ষেপণাস্ত্র, প্রতিরক্ষা, নজরদারি প্রযুক্তি, প্রতিরক্ষা আধুনিকীকরণে ভারতের অন্যতম প্রধান সঙ্গী এখন ইসরায়েল। মেক ইন ইন্ডিয়ার আওতায় মিলছে যৌথ অস্ত্র উৎপাদন ও প্রযুক্তি হস্তান্তর নিয়ে নতুন সমঝোতার ইঙ্গিত। এবারের সফরে মোদী ভাষণ দেবেন ইসরায়েলি সংসদ নেসেটে, যা কেবল বিশেষ অতিথিদের জন্য সংরক্ষিত। সফরসূচিতে আছে হলোকাস্ট স্মৃতিসৌধ, ইয়াদ ভাশেম পরিদর্শনও। এসব মুহূর্তেই বার্তায় দিল্লি ও তেল আবিবের সম্পর্কের রসায়ন ও যুদ্ধাপরাধী নেতানিয়াহুর প্রতি মোদীর দৃঢ় অবস্থানের। ইসরায়েল সফরে বড় বড় ইভেন্টে যোগ দিলেও মোদীর পা পড়বে না নিপীড়িত পশ্চিম তীর বা গাজায়। মোদী নেতানিয়াহুর আলোচনার টেবিলে যুদ্ধ বা বসতি সম্প্রসারণ ইস্যু থাকবে কিনা তা নিয়েও নেই স্পষ্ট বার্তা। এদিকে মোদীর এই সফর ঘিরে বিশ্বে চলছে মিশ্র প্রতিক্রিয়া। মূলধারার আন্তর্জাতিক গণমাধ্যমে এই সফর মোদীর বৈশ্বিক প্রভাবের নিদর্শন হিসেবে প্রকাশ পেলেও কিছু মানবাধিকার কর্মী ও বিরোধী নেতারা করছেন এর তীব্র সমালোচনা। ঋতু সাহা, চ্যানেল 24।